দল মত ধর্ম বিভেদ কিংবা এটাকে কেন্দ্র করে কোনো অপর রাজনীতি চলবে না। আমি ওয়াদা করছি আপনাদেরকে, বিগত দিনে অনেকেই অনেক রকমের অন্যায় করেছেন, অনেকেই অনেক অপকর্মের সাথে জড়িত ছিলেন। সে আমার স্টেজে কেউ হোক, ডানে কেউ হোক কিংবা বামে কেউ হোক, আমার কাছে তো সব আছে। অনেকের মনে হয়তো এটা হইতে পারে যে তাপস আসলে তাপসের লোকগুলা, তাপস এত নরম মানুষ, হয়তো বা তাপসের কথা শুনবে না। আমি ওয়াদা করছি আপনাদেরকে, আইন শৃঙ্খলা এবং আইন যারা ভাঙবেন, আইনের অপব্যবহার করবেন, সন্ত্রাস চাঁদাবাজি মাদক, যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমি তো জানি কারা করছেন, আমি জানি আপনারা কারা করছেন। আমি নবীনগরবাসীকে ওয়াদা দিলাম, আমি এগুলোর জন্য জিরো টলারেন্স পলিসি রাখবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি, মামলাবাজি, অনেক রকমের কথাবার্তা, যেমন মিস নিয়ে ঘুরেছেন, তারা ঘুরেছেন যারা 5ই আগস্টের পর দলের ক্ষমতায় ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে অনেক অসহায় ভাই বোনদের নাম ভয়ভীতি দেখিয়ে চাঁদা তোলানো হয়েছে। অনেকের নামে মিথ্যা মামলা, যেই মিথ্যা মামলার শিকার আমরা 2018 সালে হয়েছিলাম, সেগুলো আবার পূর্ণ আবৃত্তি হয়েছে, হয়েছে না? তো এই কেমন বাংলাদেশ, এই কেমন নবীনগর? আমরা তো এই নবীনগর চাই নাই। আমার নবীনগরে তো কখনো প্রতিহিংসা ছিল না। 18 সালে যেটা আমার নবীনগরে হয়েছে সেটা পুরো বাংলাদেশে হয়েছে, এটা আলাদাভাবে দেখার কিছু ছিল না। আমার নবীনগরে কেন 5ই আগস্টে এত শহীদদের তাজা রক্তের বিনিময়ের পরেও একটি মহল এইভাবে করে আমার মাটির, আমার মানুষের, আমার দলের বদনাম কেন করেছে? আপনারা জানেন কারা করেছে? জানেন না? আমি আপনাদেরকে ওয়াদা করছি, তার আগে আরেকটা কথা বলে নিন। আমি যখন সিঙ্গাপুরে বসা, আমার মাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার চলে আসার কথা ছিল আরো 2 দিন পরে। হঠাৎ 2 দিন আগে খবর আসলো, হঠাৎ করে আমার সাথে ফোনটা এসে ডুবে বললো মুকুল ভাইয়ের গায়ে গুলি লাগছে। আমি বলছি মানে? নবীনগর পৌরসভার মধ্যে একজন মুকুলের মতন লোকের গায়ে গুলি লাগছে, মানে আমি বুঝলাম না। তো আমি মনে করছি হয়তো আর কিছু কথা টটকা বলছে, ওরা দৌড়াই গেছে। রাত্রেবেলা শুনি এক কাহিনী। তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়ে মুকুল ভাইয়ের মতন একটি ব্যক্তি, যাকে হাজার ধমক দিলেও একটা টু আওয়াজও তার মুখ থেকে বের হয় না, তাকে পিঠের মধ্যে 3টা গুলি করা হলো। ওনার জীবন মরণ লড়াই, লাং এবং হার্টের মাঝখানে ওনার ফুসফুসের ভিতরে গুলিটা চলে গেছিল। আমরা কোনো রিস্ক নিতে চাই নাই। তাৎক্ষণিক আমরা রাত্রেবেলা ঢাকা মেডিকেলে না এনে সরাসরি এভারকেয়ার হসপিটালে নিয়ে যাই, এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সুস্থ হয়ে ওঠেন, আমাদের মাঝে ফিরে আসেন, এবং এখন উনি আমার ক্যাম্পেইনে একটি গুরু দায়িত্ব পালন করছেন। সবচেয়ে অবাক বিষয় কি জানেন? সবচেয়ে অবাক বিষয় হচ্ছে একজন ক্যান্ডিডেট এভারকেয়ার হাসপাতালে গিয়ে ওনার খোঁজ খবর নিতে গিয়েছেন। আপনারা গিয়ে ব্যক্তিগতভাবে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন। ওনার সাথে কথা বলার সময়কালীন সেই ক্যান্ডিডেট বলেছেন, এই ঘটনা তোমার হাজবেন্ডকে গুলি করেছে তাপসের লোকটা। এই হল নবীনগরের নোংরা রাজনীতির অবস্থা। কাগজপত্র পুড়িয়ে ফেলছেন, ডিক্লারেশন দিয়ে ফেসবুক লাইভে এসে আপলোড করছেন। আমি আমার প্রশাসনের ভাই ও বোনেদেরকে বলবো, দয়া করে
এগুলা সুষ্ঠু তদন্ত করুন। একটা তো সাক্ষ্য প্রমাণই রয়েছে কে করেছে, কোন চেয়ারম্যানের ভাই। আচ্ছা, আজকে যদি আমার কেউ আল্লাহ মাফ করুক এরকম কোন অঘটন ঘটাতো, এটার প্রচার তো ঠিকই 100 গুণ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হইতো কেন নতুন বাংলাদেশের বৈষম্য অফিস খুলিয়ে ফেলা হয়েছে। নাটোর 21 গ্রামে আমি কালকে ওই অফিসটা দেখতে গিয়েছিলাম। তার পাশে আরো 4 জন লোকের অফিস ছিল, একটা ফার্মেসি, একটা ছিল অটো পার্টস শপ এবং মুদির দোকান। জানেন তারা কিন্তু আপনার আমার মতন অনেকের মতন এত স্বাবলম্বী নয়, তাদের সর্বশেষ টাকাটা দিয়ে ইনভেস্ট করে তারা এই দোকানগুলো চালাতো, তার মাধ্যমে তার পরিবার চলত। পেট্রোলের বোতল পাওয়া গেছে, কোন সবসে খাইনি। আমরা বলেছি আপনারা সুস্থ তদন্ত করুন। আমার কি টাকা লাগছে, আমার লোকের কি টাকা লাগছে, বিএনপির অফিস আমরা পুরাবো? আমরা কি এটা করার রাজনীতি জীবনে করছি? আমার বাবা করছে? উনি তো 4 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিল, কখনো কারণ নামে কোনো মামলা দিছে? হিন্দু, মুসলমান, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত এমন কোন দল আছে কখনো ওনার দ্বারা উপকারিত হয়েছে কিংবা অপকারিত হয়েছে? আমার সবসময় দেখছি উনি উপকারী করছে মানুষ। যে ব্যক্তি আজকে বাবাকে নিয়ে এরকম সমালোচনা করছেন, আমি বলবো দয়া করে আপনারা বন্ধ করুন। উনি নির্বাচিত হয়েছেন 4 বার, নিশ্চয়ই মানুষ ভালো কিছু দেখেছেন। অবশ্যই উনি কোনো ভুলের ঊর্ধ্বে না, উনি তো ফেরেশতা না, ওনার ভুল ত্রুটি শর্টকামিং থাকতেই পারে। একসময় বাজেট ছিল 45 কোটি টাকা, 45,000 কোটি টাকা, এখন বাজেট হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। তো ডেভেলপমেন্ট কাজ তো হবে, আমরা কেন মিথ্যা কথা বলবো, অপপ্রচার করবো কিংবা সত্যটাও বলবো? আমরা তো মুসলমান। আমি আবার শুনি তারাই যে ব্যক্তিরা ব্ল্যাঙ্ক ডিউ লেটার আমার বাবার হাত থেকে শত শত তারাই আবার আমাকে বলছেন আমি হয়তো বা পিডব্লিউডি কি জিনিস, এলজিইডির অফিস কি জিনিস। খবরদার, এইসব আমরা চিনবো না। ঠিক আছে, আমরা চিনবো না। আমি তো আপনাদের সহযোগিতার জন্য এসেছি, আপনারা আমাকে চিনাবেন যতটুকু সম্ভব, বাকিটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি তো সবাইকে নিয়ে কাজ করতে এসেছি। আপনারা আমার বাবার সাথে চলেছেন, আপনারা আমার অভিভাবক। আমার যে জিনিসগুলো জানা নাই আমাকে সেগুলো বুঝাবেন, আমি বুঝার চেষ্টা করব। আর যে সকল জিনিস আমি জানি এবং আপনি জানেন, চলেন না একসাথে মিলে কাজ করি। আমি আপনাদেরকে ওয়াদা করছি, ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আগামীতে ইনশাল্লাহ আমি নবীনগরে ইনসাফ কায়েম করবো ইনশাল্লাহ। আমরা কি আবারও কোন স্বৈরাচারকে বাংলাদেশের আসনে বসাতে চাই? আমরা কি আবারও চাই কমন ফ্রিডম এবং মানুষের ভোটের অধিকার আজকে না হোক 5 বছর পরে হোক আবার কেউ নিয়ে যান? আমরা চাই একটি শান্তির নবীনগর। আজকে আমার পেছনে শুধু মা বোনদের হাত আছে, মুরব্বীদের হাত আছে এবং উপরে রাব্বুল আলামিনের উপস্থিতি। আমাদের মনে রাখতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রা বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বিগত 14, 18 এবং 24-এ যে নির্বাচন হয়েছে জনগণের সাথে প্রতারণা করা হয়েছিল। আমরা গণতান্ত্রিক সেই অধ্যায় ফিরে যেতে চাই। আমরা চাই মানুষের যে পবিত্র আমানত, সেই পবিত্র আমানত মানুষ যেন প্রতি 5 বছর অন্তর অন্তর দিয়ে আগামী 5 বছর তাদের প্রতিনিধিত্ব কে করবেন, কে জবাবদিহিতা করবেন, তাদেরকে যেন তারা বেছে নিতে পারে।